জান্নাতে যা চাবে তা নিয়ে যাবে। আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, আল্লাহ বলে আরেকটা বানায়া লুকায়া রাখছি, কোটি কোটি অগণিত বানায়া লুকায়া রাখছি। চলো একটা শোনাই দেখি তোমাদের জিহ্বায় পানি আসে কিনা। জান্নাতে দুইটা সৈকত আছে, যেরকম বাংলাদেশে একটা কুয়াকাটা একটা কক্সবাজার, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল সৈকতের দিক দিয়া। জান্নাত দুটা সৈকত, সকালে একটা যাবে বিকালে একটা যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খায়ালে যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, ওই লুকানের ভিতর থেকে বাইর করে এক একটা এক একজনের সামনে ছেড়ে মনে হয় বোঝেন না কি? আরে বলো না কি কি? ডানালা ডানা কাটা না, দুনিয়াটি ডানা কাটা। সারাদিন মাইসে দেখলে ডানা থাকে কোথেকে? ওটি ডানালা। আল্লাহ রসুল একটা বললাম, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবুক না, চোখ বন্ধ করলে বুঝে আইব, নাহলে বুঝে আইব না। চোখ বন্ধ করে ভাবতে হইব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? না ফিডার খায়? এরা মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। জিগাও ছাড়বো নি, হাদিসই তো আছে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবে, তারপরে গালে চিমটি দিয়ে বলবো খালি ঠোঁট। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় নাই আল্লাহ আকর্ষণে। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কি চোখে পড়ে না তো, খালি ঠোঁট। না না হুজুরে বোঝেই নাই। কাওয়াই বা আতরাবা, হায় হায় যুবক। আর আমি তুমি করে চিনি বলে তুমি, তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ কইরা? আমি চিনি, তোমা করে চিনি। ওই যে নর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিললে একটা আরেকটারে খোঁচা মারে। দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লাগে। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হ্যাঁ কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই হুজুররা মানবো কিনা জানি না। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। কার? 1.25 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। একদিন করে খাওয়াইলে তো 1.25 লক্ষ দিন চলে যাবে নবীদের দাওয়াতে। তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, আমাদের নবীজি না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কি মনে চায় খাইতে? হ্যাঁ মনে তো চায়, কিন্তু চুল তো কাটো নেটের থেকে দেখা। নবীর আদর্শে তো চুল কাটো না যুবক। মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় না। আমি তো বলি আমার জাতির মা বোনরা, হায় হায় হায়। আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন? হীরা কই তৈরি হয় জানেন? কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। তৈরি কই? কোথায়? কয়লা কিরম? হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত?
আর হীরার কেজি কত? হায় হায়, মা বোনরও দুনিয়ায় হীরা ছিল। আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে। ও দুনিয়ার মা বোনরা, তোরও দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি। তুই, তোকে রাখছি আমি কালো বোরকার ভিতরে। এর ভিতরে, এর ভিতরে কালো বোরকার ভিতরে। যদিও কয়লার ভিতরে রাখে রে, কালো বোরকার ভিতরে রাখছে। যদি আমার মা বোনরা বসত, যদি নবীর রঙে রঙিন হইতো, শুধু বোরকাই যদি পড়তো, আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা শরীফ পর্দা করবে, আব্দুল্লাহ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে, তো ফাতেমা যখন ডাক দিবে আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কোত্থেকে আসছিস, তোর কাছে কি আছে, আমার পাশে কেন দাঁড়াইলি, তো আমার সমাজের মা বোনও বলতে পারতো ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা আর কিচ্ছু নাই। তোর মতো পর্দা ছিল, যার কারণে আমি ছুটে এসে তোর পাশে দাঁড়াইছি, আমারে নিয়ে চল। আমি বুঝাইতে পারি না, বুঝে আমার সমাজের মা বোন বলতে পারতো কিচ্ছু নেই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা। ফাতেমা যখন জমা করে শেষ করবে আল্লাহ হুকুম দিবে কত্তু আবসা রাখুন, তোমরা চোখ নিচে করো। ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে চোখ নিচে করো। কেন? বলছে ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ ফাতেমাকে দেখে নাই, ফাতেমার মেয়েকে দেখে নাই। আমি চাই না এইখানেও কেউ দেখো। ও ফেরেশতা তোমরাও চোখ বন্ধ করো, ফাতেমা জান্নাতে যাবে। যুবক, তোমরাও যদি রঙে রঙিন হইতা তাইলে তো হাসান হুসাইনের হাতে যখন জান্ডা দিয়া বলবে ডাক তোর সন্তানদেরকে, ডাক যুবকদেরকে, হাসান হুসাইন যখন ডাক দিবে তো তুমিও তো যে দাঁড়াইতে পারতা। হাসান হুসাইন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন, তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই, কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল, রঙে রঙিন ছিল আমার চুল, আমি আপনার রং নানার ডিজাইনে চুল কাটতাম, আপনার নানার আদর্শে চুল কাটতাম, আর কিছু আমার কাছে নাই। আমি জানি শুধু চুল কাটাটাই আছে, আমাকে নিয়ে চলে। পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হায় হায় হায়, ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধুর বয়স্ক মানুষগুলাকে। ওনারা যখন ডাকবে তো আমরাও যে দাঁড়াইতে পারতাম। যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, কেন দাঁড়াইলা, বলে কিচ্ছু নাই, কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগে না, এই দাড়িতে কোনোদিন শেভ হয় না, আর কিচ্ছু না। কাহিনী মনে উঠলো এর জন্য বলতেছি, বুঝবেন কিনা জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল বসা সময় আসতেছিলেন দুইজন, দুই রতন আসতেছিলেন, দুই রতন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূল দেখায় বলছে এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। বইলা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন? বলছে এক জমানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। হায় হায়, আছে কিছু লোক